আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের ভয়েস চেঞ্জের প্রথম ক্লাসে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স করেছিলাম। আজকে আমরা এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, রুলস ওই একটা রুলস ফলো করেই আমরা ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। এখানে শুধু অতিরিক্ত একটা জিনিস মনে রাখতে হবে, সেন্টেন্স আপনি চেঞ্জ করতে পারবেন না। এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ আছে, আপনি যখন ভয়েস চেঞ্জ করবেন অর্থাৎ প্যাসিভ করবেন, সেই সেন্টেন্সটাকেও ইন্টারোগেটিভই রাখতে হবে। এর আগেটা আমরা দেখেছি শুধু টেন্সটাকে চেঞ্জ না করা, এখানে টেন্সও চেঞ্জ করতে পারবেন না, সেন্টেন্সও চেঞ্জ করতে পারবেন না, শুধু এতটুকু মাথায় রাখতে হবে। দেখেন, কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করা। ডিড অক্সিলারি ভার্ব, হি রাইট দ্য লেটার, তাহলে হি হচ্ছে সাবজেক্ট। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট বসে। কাজটাকে করছে, লেখার কাজটা সে করছে, কি লিখছে সে? দ্য লেটার। অবজেক্ট হচ্ছে দ্য লেটার। এবার আমরা দ্য লেটারকে সাবজেক্ট করব, দ্য লেটার। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্যাসিভ সেন্টেন্সে ডু ডিড ডাজ এটা হারাম, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডিড ডাজ এটা বসবে না, ঠিক আছে? তাহলে দ্য লেটার। এখন এই ডিড প্রমাণ করে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব অজ ওয়ার বসে, তাহলে দ্য লেটারের সাথে অজ। একটু খেয়াল করেন, আমাদের এই যে সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে, তার মানে আমার সাবজেক্টের পরে অক্সিলারি বসবে না, অক্সিলারিটা বসবে সাবজেক্টের আগে, এতটুকু শুধু পার্থক্য। এর আগে ভিডিওতে আমরা দেখেছিলাম যে সাবজেক্টের পরে অক্সিলারি বসতেছে, কিন্তু আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম, যেহেতু ইন্টারোগেটিভ অজ হওয়ার কথা ছিল এখানে, কিন্তু আমাদের ইন্টারোগেটিভ হওয়ার কারণে আমরা অজটা নিব এখানে। অজ দ্য লেটার, বাদ বাকি সব সেম। 1 নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করা, 2 নম্বর কাজ আমাদের অক্সিলারি ভার্ব নিলাম, 3 নম্বর কাজ হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে রিটেন বাই এই যে সাবজেক্ট হি এর অবজেক্ট হিম। তাহলে এখানে যেহেতু এখন সেন্টেন্সের শুরুতে ডাব্লিউ বড় হাতের, জাস্ট এতটুকুই। ওয়াজ দ্য লেটার রিটেন বাই হিম। দেখুন এইখানে ওয়াজ শি ওয়াচিং টেলিভিশন, তাহলে ওয়াজ অক্সিলারি ভার্ব, শি সাবজেক্ট, ওয়াচিং মেইন ভার্ব, টেলিভিশন হচ্ছে অবজেক্ট। আমাদের কাজ কি? অবজেক্টকে সাবজেক্ট করা। নিয়ে আসেন টেলিভিশন, টেলিভিশন। তাহলে শির সাথে ওয়াজ বসতে পারে, টেলিভিশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে ওয়াজ বসতে পারে। যেহেতু ইন্টারোগেটিভ, দেখেন এখানে অলরেডি ওয়াজ শুরুতে বসছে, আমরাও ওয়াজ শুরুতেই নিব, ওয়াজ টেলিভিশন। মনে মনে ধরে নেবেন টেলিভিশনের পরে ওয়াজ আছে, বোঝার জন্য, সহজ হওয়ার জন্য ধরে নেন টেলিভিশনের পরে আছে ওয়াজ। তাহলে 1 নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট করা করলাম, 2 নম্বর কাজ অক্সিলারি ভার্ব নেওয়া, 3 নম্বর কাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ওয়াচের পাস্ট পার্টিসিপল হবে ওয়াচড। আবার একই কথা, দেখুন পাস্ট পার্টিসিপল আসছে প্যাসিভ করার জন্য, কিন্তু এই সেন্টেন্সটা তো কন্টিনিউয়াস ছিল, তাহলে আমাদেরকে প্যাসিভ সেন্টেন্সটাও কন্টিনিউয়াস করতে হবে। এই জন্য এই যে আইএনজি থাকলে আপনি অতিরিক্ত এই যে বিং নিবেন কন্টিনিউয়াস করার জন্য, অর্থাৎ টেলিভিশনের পরে যে বিং, তাহলে ওয়াজ টেলিভিশন বিং ওয়াচড বাই শি সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে হার। এখানে বলছে হ্যাভ উই ব্রোকেন দ্য গ্লাস, হ্যাভ উই ব্রোকেন, তাহলে উই সাবজেক্ট, দ্য গ্লাস হচ্ছে অবজেক্ট। আপনি দ্য গ্লাসকে সাবজেক্ট করেন, দ্য গ্লাস। 2 নম্বর কাজ অক্সিলারি ভার্ব নেওয়া, এইখানে দেখেন এই যে হ্যাভ আছে, হ্যাভ উই এর সাথে হ্যাভ বসতে পারে, কিন্তু দ্য গ্লাসের সাথে বসে হ্যাজ বসে, এই জন্য আমরা হ্যাভ না নিয়ে হ্যাজ নিলাম, হ্যাজ দ্য গ্লাস। আমরা মনে মনে ধরে নিব এই হ্যাজটা এখানে আছে, দ্য গ্লাস হ্যাজ এখানে আছে, ধরে নিলাম। এখন এই যে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে অলরেডি ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, আমরা পাস্ট পার্টিসিপল নিয়ে নিলাম। এখন এই পাস্ট পার্টিসিপলটা কেন নিছি? প্যাসিভ করার জন্য, কিন্তু এই সেন্টেন্সটা আছে পারফেক্ট টেন্সে। এই যে হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, হ্যাজ মনে মনে ধরে নেই হ্যাজ এখানে, তারপরে ব্রোকেন, তারপর পারফেক্টে আছে। তার মানে আমি এই পাস্ট পার্টিসিপল নিছি প্যাসিভ করতে, তাহলে পারফেক্টের জন্য একটা পাস্ট পার্টিসিপল দরকার, কোথায় পাবো? নাই, ওই যে আবার সেই বি ভার্ব, তাহলে আপনি এখানে নেন বি ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে বিন, হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই সাবজেক্ট উই এর অবজেক্ট হচ্ছে আজ। আমরা কি করছি? অবজেক্টকে সাবজেক্ট করছি, অক্সিলারি ভার্ব নিছি হ্যাজ, ভার্বের পাস্ট পার্টিসিপল করছি, তার আগে যেহেতু এটা পারফেক্ট ছিল, পারফেক্ট করার জন্য আমরা অতিরিক্ত বিন নিছি, সর্বশেষ বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। একই রুলস ফলো করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা অন্য কোনো রুলসে যাইনি। ওকে,
এইগুলো একটু ডিফারেন্ট। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে WH কোশ্চেন আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। তো একটু আগে আমরা যতগুলো করলাম সেগুলো হচ্ছে ইয়েস নো কোশ্চেন, যেগুলো শুরু হয়েছিল অক্সিলারি ভার্ব দিয়ে, এখন শুরু হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। মাথায় রাখতে হবে এই WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, এই বাক্যে WH ওয়ার্ডটা কি সাবজেক্ট নাকি অবজেক্ট, এটা বুঝতে পারলে কাজ একটু সহজ। দেখেন, হোয়াট ডাজ হি ওয়ান্ট, সে কি চায়, কে চায়, সে, তাহলে সে যা চায় এই হটটা হবে অবজেক্ট। আরো সহজ ভাষায় বলি, হট এরপরে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে হট হচ্ছে অবজেক্ট, মেইন ভার্ব থাকলে হট হচ্ছে সাবজেক্ট। দেখেন আমাদের কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট করা, অবজেক্টকে সাবজেক্ট। হটের সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্ম তাই, তাহলে এই হট এখানে ছিল অবজেক্ট, আমি তাকে করলাম সাবজেক্ট, হট। 2 নম্বর কাজ অক্সিলারি ভার্ব নেওয়া। অক্সিলারি ভার্ব এই ডাজ তো চলবে না, ডাজ প্রমাণ করে ও প্রেজেন্ট টেন্স, তার মানে প্রেজেন্টের অক্সিলারি হচ্ছে বি ভার্ব হচ্ছে ইজ, হট ইজ। 3 নম্বর কাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ওয়ান্টেড বাই, এই যে সাবজেক্ট ছিল হি, তার অবজেক্ট হচ্ছে হিম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। হুম ডিড ইউ হেল্প, দেখেন এই হুম হচ্ছে অবজেক্ট, কেন, হুম ডিড ইউ হেল্প, তুমি সাহায্য করেছিলে, ইউ হচ্ছে সাহায্য করেছিল, হেল্প মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, অবজেক্ট। তাহলে আমাদের কাজ কি, অবজেক্টের সাবজেক্ট নেওয়া, অবজেক্টের সাবজেক্ট। এই হুম হচ্ছে অবজেক্ট যার সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হু, তাহলে আমরা নিলাম অবজেক্টের সাবজেক্ট হু। এই ডিড এখানে বসতে পারবে না, কিন্তু ডিড প্রমাণ করে ও পাস্ট, যার অক্সিলারি হচ্ছে বি ভার্ব হচ্ছে ওয়াজ, তাহলে হু ওয়াজ। 3 নম্বর কাজ ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে হেল্প বাই সাবজেক্টের অবজেক্ট ইউ, হু ওয়াজ হেল্পড বাই ইউ। দেখেন একটু আগে এখানে হুম ছিল অবজেক্ট, যার সাবজেক্ট হিসেবে আমরা নিছি হু, এখন বাক্যে অলরেডি হু আছে সাবজেক্ট হিসেবে, হু কল্ড ইউ, সরি হু কল্ড মি, আমাকে কে ডেকেছিল, তারপর যে ডেকেছিল, আপনি যদি এখানে একটা নাম ইউজ করেন, ধরেন রাজু, মনে মনে চিন্তা করেন রাজু কল্ড মি, তাহলে রাজু আমাকে ডেকেছিল, তার মানে হু এখানে সাবজেক্ট, কে ডেকেছিল, যে ডেকেছিল সে সাবজেক্ট, আমি হচ্ছে অবজেক্ট। আমাদের কাজ কি, অবজেক্টকে সাবজেক্ট করা, খেয়াল করেন অবজেক্টকে সাবজেক্ট, তাহলে মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। 2 নম্বর কাজ অক্সিলারি ভার্ব নেওয়া। আমার বাক্যের কোথাও অক্সিলারি ভার্ব নেই, তাহলে যেহেতু অক্সিলারি নেই তাহলে আমরা কি করব, বি ভার্ব নিব। যেহেতু এটা পাস্ট টেন্স কল্ড, তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, আই এর সাথে ওয়াজ বসে, খেয়াল করেন এখন কি ওয়াজটা এখানে করব না, এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ওয়াজ সাবজেক্টের পরে যাবে না, ওয়াজ আগে আসবে সাবজেক্টের, ওয়াজ, ওয়াজ আই। 3 নম্বর কাজ ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যার ইডি দিয়ে পাস্ট ফর্ম, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ইউইডি, তাহলে কল্ড, ওয়াজ আই কল্ড। 4 নম্বর কাজ হচ্ছে বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মজার ব্যাপার দেখেন, তাহলে আমি নিলাম এই যেখানে বাই, এই সাবজেক্ট হচ্ছে হু, যার অবজেক্ট হচ্ছে হুম। কিন্তু সমস্যা হচ্ছে এখানে বাই হুমটা আমরা এখানে রাখতে পারি না, কেন, এই হুমটা হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসে, WH ওয়ার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসে, এই জন্য এই হু থাকলে বাই হুমটা শুরুতে বসে। আশা করি ক্লিয়ার। এতদিন শুধু আমরা স্ট্রাকচার মুখস্থ করছি যে বাই হুম প্লাসে, কিন্তু বাই হুম কেন শুরুতে বসলো, সাবজেক্টের অবজেক্ট তো সবসময় শেষে বসে, কিন্তু এখানে কেন শুরুতে বসছে, কারণ এটা WH ওয়ার্ড, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ডটা শুরুতে বসাইতে হয়, এই জন্য আমরা বাই হুম শুরুতে বসাইছি। দেখেন ওই একটা নিয়ে আমি ফলো করছি, অবজেক্টের সাবজেক্ট করছি। 2 নম্বর কাজ অক্সিলারি ভার্ব, কিন্তু যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসছি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, আবারও সেম, যেহেতু ইন্টারোগেটিভ তাই আমরা WH ওয়ার্ডটাকে শুরুতে নিয়ে আসছি। হোয়াট মেক্স ইউ হ্যাপি, এখানে ইউটাকে দেখে সাবজেক্ট মনে করার কোনো সুযোগ নেই, মেইন ভার্বের পরে কখনো সাবজেক্ট বসে না, এই হটের পরে যেহেতু সরাসরি মেইন ভার্ব, হট হচ্ছে সাবজেক্ট। হোয়াট মেক্স ইউ হ্যাপি, কোন জিনিসটা তোমাকে খুশি করে, তার মানে যে জিনিসটা খুশি করে সে হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, তাহলে ইউ অবজেক্ট, এখানে হবে সাবজেক্ট ইউ। দেখেন এই বাক্যের কোথাও কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে মেক্স প্রেজেন্ট টেন্স আমরা নিব অ্যামিজার, তাহলে ইউর সাথে অ্যামিজার বসতে পারে না, আর বসতে পারে। আরটাকে কেন ইউর আগে নিলাম, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব সাবজেক্ট পরে না আগে বসবে, এই জন্য আর। 3 নম্বর কাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড হ্যাপি, এরকম এক্সটেনশন যা থাকবে সেটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে বসাই দিতে হবে।
তাহলে আর ইউ মেড হ্যাপি। 4 নাম্বার কাজ ছিল বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, সেম দেখেন হটের সাবজেক্টও যা অবজেক্টও তাই, এই যে বাই, এবার সাবজেক্টের অবজেক্ট আমি যদি নেই তাহলে হট, কিন্তু এখন দেখেন এটাও তো WH ওয়ার্ড, তাহলে আপনি শুরুতে না বসে এটাকেও সামনে নিয়ে আসবেন। তাহলে বাই হট আর ইউ মেড হ্যাপি। এভাবে ওই একটি রুলস মেনটেন করে আপনি যে কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবেন। আশা করি আমাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ভয়েস চেঞ্জের আরও একটি ক্লাস থাকবে ইম্পারেটিভ এবং অন্যান্য সেন্টেন্সগুলো নিয়ে, সেই ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।